اللهم صل وسلم وبارك عليه. اللهم صل وسلم وبارك عليه. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر إلى آخر السورة. وقال النبي صلى الله عليه وسلم: من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال النبي صلى الله عليه وسلم: إذا كانت ليلة القدر نزل جبريل عليه الصلاة والسلام في كبكبة من الملائكة يصلون على كل عبد قائم أو قاعد. وفي رواية يسلمون ويقولون على دعائهم آمين، أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله। বরকতের মাস চলতেছে। বুজুর্গানে মিল্লাত 2 মাস আগের থেকে আমরা দোয়া করতেছিলাম, আল্লাহ যেন এই মাস আমাদের কিসমতে রাখেন, আমরা পাইতে পারি। একটা রমজান পাওয়ার অর্থ কি? আল্লাহর দিকে অনেক আগায় যাওয়া, অনেক অগ্রসর হওয়া, গুনাহ মুক্ত রোজা পালন করা যায়। সেই মাস এসে গেছে, অর্ধেক পার হয়ে গেছে। আর কয়েকদিন আছে। এর মধ্যে যে যতটুকু নিয়ে পারে আমাদের বেশিরভাগ চিন্তা চেতনা দুনিয়া সাজানোর জন্য। মুসাফির খানা, হোটেল, আবাসিক হোটেল,
যেখানে কিছুক্ষণ পর চলে যেতে হবে। কিন্তু শয়তান ওটাকে এমন আকর্ষণীয় করে রাখছে যে আমাদের সব ধান্দা, চিন্তা, চেতনা, ফিকির ওটাকে কিভাবে সুন্দর করা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেছেন, লাল ফাকরা আখশা আলাইকুম, অভাবের কারণে তোমরা ঈমান হারা হয়ে যাইবা, এই ভয় আমি করতেছি না। লাল ফাকরা আখশা আলাইকুম ওয়ালাকিন বুসিতাত আলাইকুমুদ দুনিয়া, আমি ভয় পাচ্ছি কিসে? তোমাদের সামনে দুনিয়া ঢেলে দেওয়া হবে। কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম, যেমন তোমাদের পূর্বের উম্মতদের সামনে এই দুনিয়া পেশ করা হয়েছিল। ফাতানাফাসু ফিহা, তো তারা ওই দুনিয়া পেয়ে ওটাতে মশগুল হয়ে গেছিল। তোমরাও তাই করবে, এটা আমার ভয়। নবীজি বলতেছে গরিব হয়ে বদ্দিন হইবা, এ আমি ভয় পাইতেছি না। ভয় পাইতেছি পয়সার কারণে বদ্দিন হইবা। যখন পয়সা হয় কত রকম অপচয়, কত রকম অপব্যয়, এগুলো মাথার মধ্যে আসতে থাকে। এগুলো মাথার মধ্যে আসার জন্যই তো আল্লাহ ইবলিসকে বানাইছে। এইগুলোর ফজিলত বয়ান করে, এই স্বপ্নে আমাদেরকে বিভোর করে রাখে। যেই হঠাৎ মৃত্যু আসে, যদি কিছুই নেই, কত মিল কারখানা করছিল, হাজার হাজার শ্রমিক সে বেতন দিত, কোটি কোটি টাকা বেতন দিত। এখন চক্ষু বন্ধ হওয়ার পরে দেখতেছে সব স্বপ্ন, সব অবাস্তব। এই অবাস্তব জিনিস নিয়ে আমরা দৌড়াইতেছি। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে কে কে আছে যে নিজের মালের থেকে অন্যের মালকে বেশি গুরুত্ব দাও, প্রাধান্য দাও, হেফাজত করো? কে কে আছে? তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বললেন, হুজুর আমরা কেউ নেই, নিজেরটা বাদ দিয়ে আর একজনেরটা পাহারাদারি করব, দেখভাল করব, রক্ষণাবেক্ষণ করব, নিজেরটার কোনো খবর নেই।
এরকম আমরা নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুঝো নাই তোমাদের প্রত্যেকের এই হালাত, তোমরা তো কইতেছ কেউ নেই, আর বাস্তব হলো প্রত্যেকে এটার মধ্যে আছে। প্রত্যেকে চায় যারা দিনদার হালাল ভাবে আমার মাল বাড়ুক, আল্লাহর রাস্তায় ব্যয় করব। তো প্রত্যেকে তো চায়, কিন্তু এই যে বাড়ানোর ফিকির করতেছে, তার জন্য সময় দিচ্ছে, এর থেকে সে কতটুক খাবে, কতটুক দান খয়রাত করবে, ওটুক তার, বাকিটা থাকবে ওটা তার ছেলে মেয়ের সন্তানাদি। তাহলে দেখা গেল আমরা যে মালের ফিকির করতেছি, এটা মূলত আমাদের খুব কম কাজে লাগবে। ইল্লা মাশাআল্লাহ কেউ যদি দিনের রাস্তায় ব্যয় করে, মসজিদ মাদ্রাসা বানায়, আলেম তালেব এলেমদের খেদমত করে, হাজ উমরা করে, দাওয়াতের জন্য পয়সা ব্যয় করে, অল্প কিছু লোক আছে তাদের মাল তার নিজের জন্যই ব্যয় হইতেছে, অধিকাংশ লোকেরটা তার জন্য ব্যয় হইতেছে না, রয়ে যেতেছে। এটা নবীজি বুঝাইলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তোমরা নিজের মালের থেকে অন্যের মালকে বেশি গুরুত্ব দিচ্ছ। তোমার মালে যদি গুরুত্ব দিতা তাহলে দান খয়রাত বেশি করতে, দাওয়াত তাবলীগ বেশি করতে, মসজিদ মাদ্রাসা বেশি করতে, উলামাদের বিভিন্ন দ্বীনি প্রোগ্রামে সহযোগিতা করতে, তাহলে তোমারটা প্রাধান্য দেওয়া হইতো। সেইখানে তো তুমি জিরো। কয়জন হিসাব করে যাকাত দেয়? আগে তো হিসাব বের করতে হবে, পাই পাই হিসাব বের করতে হবে। হিসাবে যা আসে তার থেকে বেশি দিতে হবে, কারণ আপনার হিসাব ভুল হইতে পারে, হিসাবে কোনো মাল বাদ পড়তে পারে। এইভাবে তারা হায়াতে দিনের কাজ করে যায়, তারা তার মালকে প্রাধান্য দিল, অন্যটা পাহারা দিল না। আর যারা নেক কাজে খুব বখিলি করে, ওলামারা কত প্রোগ্রাম দেয়, এই করতে হবে দিনের, এই করতে হবে, প্রোগ্রাম তো তারা দেয়। সহযোগিতা করা মুসলমান ভাইদের দায়িত্ব, তারা কতটুকু সহযোগিতা করে, প্রায় লোক করে না।
এটা করলো না, এর অর্থ কি? অন্যের মালকে প্রাধান্য দিল, ওটাকে বেশি ভালোবাসলো, যেটা তার না, ছেলে পেলের জন্য রেখে যাবে। তারা এটা দিয়ে দিনের কাজ করবে না গুনাহের কাজ করবে কোনো খবর নেই। কি করবে কোনো খবর। এই জন্য প্রত্যেকে নিজের বুকে হাত দিয়ে চিন্তা করি, আমি আমার মালকে দিনের জন্য ব্যয় করতেছি, সন্তানাদের জন্য ব্যয় করতেছি, রেখে যাচ্ছে। এমনও লোকের সাথে সাক্ষাৎ হয়েছে, সব ছেলেদের গাড়ি বাড়ি হয়ে গেছে, এখন তার সিরিয়াল শুরু হয়েছে, নাতি নাতপুরদের প্রত্যেকের একটা গাড়ি একটা বাড়ি, এই সিরিয়াল উনি শুরু করছেন। আমি বললাম, এই ঠিকাদারি আপনাকে দিল কে? আপনাদের ঠিকাদারি নিছেন নামাজ কালাম বাদ দিয়ে? সব ছেলের গাড়ি বাড়ি হয়ে গেছে, খুব গর্বের সাথে বলতেছে। এখন নাতি নাত করতে শুরু করছেন, আপনাকে দিছে কি? আপনি আপনার হায়াতে নিজের জন্য আমল করবেন, নিজে আমল করে খায় পরে যা পাশে ছেলে পেলেরা ভাগযোগ করে নিন, এটা আপনার দায়িত্ব। আপনার যা করার আপনি করে যাবেন, ছেলে পেলে চিন্তা করবেন না যে এখানে দান করব আমার ছেলেরটা কম হয়ে যাবে। দুনিয়াতে এমনও ঘটনা ঘটছে, আমি তো ফতোয়া বিভাগ চালাই, আমার কাছে এই ঘটনা আসছে। এক ছেলে আসছে, যুবক, হুজুর আমার বাবা আমার জন্য বেশি মাল রেখে যাবে এই আশায় উনি কোনদিন যাকাত দেননি। এখন আমার বাপকে বাঁচানোর কি উপায়? বাপ নিজেকে বাঁচানোর ফিকির করে নাই, ওই যে অন্যের মালকে বেশি পছন্দ করছে, বেশি গুরুত্ব দিছে, যাকাতটা দেয় নাই, ফরজ। অস্বীকার করলে কাফের। ছেলে কোন ওসিলায় দিনদার হয়েছে, কোন আলেমের সোহবতে, কোন তবলিগে দেয়, যেমনি হোক দিনদার হয়েছে। এখন তার ফিকির, আমার বাপের এই লাখ লাখ টাকা রেখে গেছে, যাকাত তো দেয়নি। সবাই জানত, প্রসিদ্ধ ছিল, ছেলেও জানছে, এই মাল কি আমার জন্য হালাল হবে? যাক, আমরা ফতোয়া লিখছি যে না, এই মাল আপনার জন্য হালাল হবে না। হিসাব করে আসতে হবে, আপনার বাপ কবে থেকে ধনী হয়েছে, খাতা খুললে পাওয়া যায়, সেখান থেকে হিসাব করে যাকাত দিয়ে আসতে হবে। আপনার বাপ বন্দী আছে, বন্দী, যদি আপনি এইভাবে যাকাত দিয়ে আসতে পারেন, এই বন্দী দশা থেকে আল্লাহ ওনাকে মুক্তি দিবেন। দেখেন, গুনাহ করে মরে গেছে, তার জন্য আল্লাহ মুক্তির রাস্তা রাখছে। ছেলে যদি বাবার পক্ষ থেকে যাকাত গুলো দিয়ে দেয়, হজ করে নাই ছেলের জন্য,
ছেলের টাকা কম হয়ে যাবে, ছেলে হজ করাই দিল, মাফ পেয়ে যাবে। আল্লাহর দয়া, নিজে করে নাই, ছেলে করতেছে, এটাও সে পেতেছে। নবীজির এই হাদিস আমাদের সামনে রাখা দরকার। আমরা নিজের মালকে প্রাধান্য দেই, অর্থাৎ আমি হায়াতে করে যাই। ছেলের জন্য গাড়ি বাড়ি করে যেতে হবে, আমি ছেলের রব না, আমি আমার ছেলের পালনেওয়ালা না। যে আল্লাহ আমাকে পালতেছে ওই আল্লাহ আমার ছেলেকে পালবে। আমাকে তার রব বানায় নেই, তুমি তোমার ছেলের রব, তার জন্য সবকিছু করে দিয়েছে। এরম যারা করে দিয়ে দেয় তাদের ছেলে পেলে সব নষ্ট হয়ে যায়। ছেলের তো আর কিছু নেই, করার নেই, অঢেল টাকা বাপ রেখে গেছে, সে বসে বসে গুনার পিছনে এগুলো ব্যয় করে, মদ খায়, উল্টা পাল্টা কাজ করে, অল্প বয়সে ধ্বংস হয়ে যায়। এগুলো না রেখে দিত, সে হালাল রিজিকের জন্য ব্যস্ত থাকত এবং সে এই সমস্ত ফালতু কাজের জন্য, গুনাহের কাজের জন্য সে সময় পাইত না। গুনাহের কাজ কারা করে? যারা বেকার লোক, সারাদিন টেলিভিশন নিয়ে কারা পড়ে থাকে, নেট নিয়ে কারা পড়ে থাকে, আল্লাহর জমিনে অপদার্থ, কোনো কাম কাজ নেই। আল্লাহ হেফাজত করেন। এই অপদার্থ লোকগুলোরে জমিন থেকে সরানোর জন্য একটা গেমস আসছিল, কি ব্লু হুইল কি জন্য আসছিল জানেন? এই অপদার্থ লোকগুলো দুনিয়া থাকার দরকার নেই, সব মরে যাও, তোমাদের থাকার দরকার নেই। সেই জামানায় বহুত লোক মরে গেছে, ওখানে যায় হেদায়ত দিছে, মোমবাতি নাও, ছাদে যাও, ছাদের তে লাভ দাও, তো দিছে লাভ। সাদাকাল্লাহুল আযীম। শেষ। এইখান তো আবিষ্কার হয়েছিল। এজন্য আপনি নিজের চিন্তা নিজে করেন, ছেলেকে এলেম কালাম শিক্ষা দেন, তার রিজিকের জন্য সে মেহনত করবে। আপনার দায়িত্ব থেকে মানুষ বানানো, মানে এলেম শিক্ষা দেওয়া। মানুষ বানানো মানে কি? স্কুল কলেজে ছেলে পেলে জিজ্ঞেস করা হয়, এই তুমি কি জন্য পড়ো? মানুষ হওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, মানুষ হওয়ার জন্য। মানুষ কাহাকে বলে? উহা কয় প্রকার? ওরা আর কিছুই করতে পারবে। মানুষ হওয়ার জন্য পড়তেছে, মানুষ কাহাকে বলে? আবু জাহালকে বলে না আবু লাহাবকে বলে? হ্যাঁ, না হয়তো আব্বাস, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বলে? এটা আর জানি। ওর কাছে মানুষ হওয়া মানে হলো যে সম্মানজনক চাকরি করা, মোটা অঙ্কের চাকরি করা, ভালো ভালো খাওয়া, হ্যাঁ, আর কয়েকদিন পর পর গাড়ির মডেল চেঞ্জ করা, এইগুলো হলো মানুষ। তাদের ব্রেনে এইগুলো রয়েছে, অথচ এর কোনটাই মানুষের কাতারে পড়ে না। এইগুলো মানুষের কাতারে পড়লে
এই আবু জাহাল, আবু লাহাব, ফিরাউন, কারুন, নমরুদ, এরা সবচেয়ে ভালো মানুষ হয়তো দুনিয়াতে। এরা এগুলো করে গেছে, করে ধ্বংস হয়ে গেছে। ওদের চিন্তা আপনি এত বেশি করতে যান না, নিজের চিন্তা করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম। আমি বলে থাকি, আজকে আপনি ছেলের জন্য কত দৌড়দৌড়ি করতেছেন, তাদের ছেলে পেলে হয় না, তাদের কত জায়গার থেকে তাবিজ নিয়ে আসে, ছেলে পেলে হয় না, কি করবে, তাবিজ নিয়ে আসে। হ্যাঁ, হুজুররাও তাবিজ দেয়, ডিম সিদ্ধ করে ওর মধ্যে দুটাতে 2 ডিমে 2 রকম আয়াত লেখে, একটা পুরুষ খাবে, একটা মহিলা খাবে, ইনশাআল্লাহ আল্লাহ তাদেরকে বাচ্চা দিবেন, আল্লাহ দিবে, কোন সায়দাবাদে দিতে পারবে না, কোন দেওয়ানবাগে দিতে পারবে না, সব শয়তান, সব শয়তান। মানুষের শয়তানি গুলো বোঝে না, সব জায়গায় সে চালাক চতুর, আর এসব জায়গায় বেকুব। ছেলে সন্তান যাদের নেই তারা কত দৌড়দৌড়ি করে, অসুস্থ হলে কত দৌড়দৌড়ি করে, কত মহাব্বত করে ছেলেকে। সব মানুষের স্বভাব, নিজের ছেলে, নিজের অংশ, নিজের ছেলে মানে কি তার শরীরের অংশ। এক লোক প্রশ্ন করছে, বাপ মা ছেলে মেয়েকে যে পরিমাণ মহব্বত করে, ছেলে মেয়ে বাপ মাকে ওই পরিমাণ করে না কেন, এই প্রশ্ন করছে। কার কাছে? গত শতাব্দীর সবচেয়ে বড় আলেম যিনি, মুফতি রশিদ আহমদ গাঙ্গুহি, হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহর পীর। বাপ মা যে পরিমাণ করে, ছেলে বাপ মাকে অতটুকু করে না কেন? উনি একটা যুক্তি দিলেন, তোমার শরীর থেকে একটা অঙ্গ যদি বিচ্ছিন্ন হয়ে যায় তো তোমার তো কষ্ট হবে, কিন্তু ওই যে অঙ্গটা বিচ্ছিন্ন হয়ে গেল, ওর উপর যদি কোনো জুলুম করা হয়, কিছু দেওয়া হয়, ও কি কষ্ট পাবে? তুমি কষ্ট পাইবা, ওই অঙ্গটা কষ্ট পাবে? সন্তান তোমার অংশ, কিন্তু তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, ও তোমার কষ্ট বুঝবে না। তুমি যতদূর বুঝবা, ও এতটুকু বুঝবে না। আজীব একটা যুক্তি দিয়ে বুঝাইলেন। কেন? এজন্য আমাদের দায়িত্ব কাজ করে যাওয়া। তো বলতেছিলাম, ছেলে পেলের জন্য এত দোয়া তাবিজ, এত চিকিৎসা করা হয়। আবার এক জামানা আসে, আপনি বুড়া হয়ে গেছেন, ছেলে এখন সংসারের হাল ধরছে। দুনিয়াতে এইভাবে চলে, একটা লোক ছেলেকে তৈরি করে করে সে মাটির তলে চলে যায়। ছেলেকে তৈরি করা মানে আপনার হায়াত শেষ, আপনি এখন ছাড়েন, সিট খালি করেন, সিট খালি করেন, ছেলে মানুষ করছেন, আপনার ডিউটি শেষ। আপনার ছেলে আবার বিবাহ শাদী করবে, সে আবার তার ছেলেকে মানুষ করবে, যে ছেলেকে মানুষ করলো ওর ডিউটি শেষ, যাও কবরে যাও, তোমার ডিউটি শেষ।
প্রত্যেকের এই কাজ। ছেলেকে মানুষ করবেন, আপনার ডিউটি শেষ, সিট ছাড়েন, অন্য লোক আসবে, এই সিটে অন্য লোক বসবে, আপনি ছাড়েন। এইভাবে দুনিয়াটা চলতেছে। তো বলতেছিলাম, এত দোয়া কালাম করে ছেলেটা পাইলেন, আল্লাহ থেকে পাইলেন, এখন ছেলে হাল ধরছে, আপনি বুড়া বয়সে কমজোর, হাত পাও কাঁপে, হাঁটতে পারে। সবার জীবনে আসবে এটা, সবার জীবনে আসবে, চলতে পারে। অনেক কষ্ট করতেছেন, তখন এই ছেলে পেলে মাদ্রাসায় আসবে, মাদ্রাসায় এসে খতমে জালালি পড়বে, খতমে ইউনিস পড়াবে। হুজুর, আমার বাপ খুব কষ্ট পাইতেছে, একটু খতমে জালালি পড়াই দেন, যাতে ওনার মৃত্যু হয়ে যায়। আপনি ছেলেকে দুনিয়াতে আনার জন্য এত চেষ্টা করলেন, আর ও 10,000 টাকা ব্যয় করে আপনার মৃত্যুর জন্য খতম পড়াইতেছে। 10,000 টাকা ব্যয় করে আপনি যদি মরে যান, তাই মাদ্রাসায় খতম পড়াইতেছে। আপনারা শোনেন না এগুলো কিচ্ছা, যে ছেলে বাপের মৃত্যুর জন্য খতম পড়াইতেছে। কেন? বাপের কষ্ট সহ্য হয় না, বাপ এত কষ্ট করতেছে, এটা কষ্ট সহ্য হয় না, তারা করে আল্লাহর কাছে চলে থাকে। নিয়ত ভালো, নিয়ত খারাপ, এত কষ্ট না করে আল্লাহর কাছে যাক। এই জন্য বলতেছিলাম, নিজের ফিকির আগে, আওয়াল খেস বাদাহু দরবেশ। প্রথমে নিজের চিন্তা করো, এরপরে ছেলে পেলে কে আছে না আছে তাদের চিন্তা করো। তোমার হায়াতে তুমি করে যাও, যতটুকু পারো করে যাও, তাদের সম্পদ কম হয়ে যাবে এই চিন্তা করে তুমি করলে না, এই বেকুবি করো না। আলহামদুলিল্লাহ, সাহাবায়ে কেরামের এই তবিয়ত হয়ে গেছিল, এই চিন্তা হয়ে গেছিল, আমার হায়াতে আমারটা গুছাই নিয়ে দিতে হবে। 3 দিনের সফরে গেলে কত কিছু রেডি করেন, কত কিছু গুছাই নেন, কতবার চিন্তা করেন, কতবার লিস্ট মিলান, কোনটা বাদ পড়ে গেল, কোনটা বাদ পড়ে গেল। জরুরি জিনিস বাদ পড়ে যায়, বাদ পড়ে যায়, বারবার মিলায়। দুনিয়ার 3 দিনের সফরে আপনি এত মাথা ঘামাই দিচ্ছেন, আর যে সফরের কোনো শেষ নেই, এটার জন্য কে মাথা ঘামাবে? আপনারটা কে করে দিবে? মানুষ মরে গেলে বাকিরা কান্দে কেন জানেন আপনারা? কেউ মরে গেলে বাকিরা কান্দে কেন, এটা আপনারা জানেন? আপনারা জানেন যে তার মহব্বতে কাঁদতেছে। আপনারা কি জানেন? তার মহব্বতে, বাপ মরে গেছে, বাপের মহব্বতে কাঁদতেছে। এটা ভুল, গলত। সবাই এই জন্য কাঁদতেছে, আপনার দ্বারা তার যে ফায়দা হতো, এই ফায়দাটা, উপকারটা বন্ধ হয়ে গেল। আপনার দ্বারা তার প্রতিনিয়ত ফায়দা হইতো, মাসে মাসে সবসময় ফায়দা হইতো, তার হাজত পূরণ হইতো। আপনি গেছেন, আপনার দ্বারা আর কিছু হবে না, এই দুঃখে কান্দে। মহব্বত আছে, এটা অস্বীকার করা যায় না, কিন্তু ওটার ভাগ কম।
এটার ভাগ বেশি। এখন বুঝছেন কি জন্য কাঁদতে? আপনার থেকে যে সুবিধা পাইতো এটার পাবেন, এই জন্য কাঁদতেছে। এই হলো অবস্থা দুনিয়া। এই জন্য শরিয়ত বারবার তাকিদ করছে, তোমারটা তুমি গুছাও, সাথে নিয়ে যাও। আজকে দুনিয়ার অবস্থা কি? আল্লাহ রসুল কত কষ্ট করে উম্মত বানাইছে, কত কষ্ট করে হাতে পায়ে ধরে একবার থেকে 100 বার দাওয়াত দিছে, দিয়ে এক একটা উম্মত বানাইছে। সেই উম্মত আজকে 20,000 টাকা 30,000 টাকায় বেঈমান হয়ে যেতেছে। 20,000 টাকায় 30,000 টাকায় কেউ দিতে, কেউ কাদিয়ানি হইতেছে, কেউ খ্রিস্টান হইতেছে, কেউ শিয়া হইতেছে, কেউ মওদুদি হইতেছে, কোন না কোন একটা ভণ্ড ফেরকায় চলে যেতেছে, ঈমান নষ্ট করে ফেলতেছে আমাদের চোখের সামনে। বিশেষ করে এই বর্ডার এলাকাগুলোতে, উত্তরবঙ্গে আর দক্ষিণবঙ্গে, এই সমস্ত ইংরেজরা সারা জীবনের জন্য দেশ ত্যাগ করে আপনার দেশে আসছে, পুরো জিন্দেগির জন্য দেশ ছাড়ছে, বাড়িঘর ছাড়ছে, এখানে আসে খ্রিস্টানবাদের দাওয়াত দিচ্ছে। স্বামী স্ত্রী 2 জন মিলে। আমরা তো 3 দিনের জন্য বের হইতে পারি না, ওলামাদের মজলিসে যাওয়ার টাইম পাই না, আর তারা বাতিল ধর্ম প্রচার করার জন্য সারা জীবন, তার দেশ হয়তো লন্ডন, না হয় জার্মানি, না হয় আমেরিকা, ওই দেশ ছেড়ে দিছে, দিয়ে এই গরিব এলাকায় এসে পড়ে আছে, এসে বাতিল ধর্মের দাওয়াত দিচ্ছে। গরিব মুসলমানদের পায়খানা সাফ করতেছে, গরিব মুসলমানদের পায়খানা সাফ করতেছে। কি জন্য? এইভাবে তার মন জয় করা যাবে এবং তাকে খ্রিস্টান বানানো যাবে। আমাদের দেশে কোনো ডাক্তার করবে না, তারা কিন্তু হায়ার লেভেলে শিক্ষিত। আমাদের দেশে কোন ডাক্তার কোন রোগীর পায়খানা সাফ করবে? কোন ইতিহাস দেখাতে পারবেন? কোন নার্স করবে? করবে না। নার্স বলে আমার চাকরি নাই, ওই কি আয়া না কি আছে ওর দায়িত্ব। কিন্তু কাফেররা, খ্রিস্টানরা ডাক্তার নিজে করতেছে, রোগীর মন গলে দিতেছে, তখন তার দাওয়াত গ্রহণ করতেছে, করে সপরিবারে খ্রিস্টান হয়ে দিতেছে, সপরিবার। উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে এই ফিতনাটা মারাত্মক। ওখানে 2-4টা মসজিদ আছে, টয়লেট নেই, উজুখানা নেই, 2-4টা, খুব কম। মাদ্রাসা নেই, বড় আলেম নেই, ওই কিছু আছে আলিয়ায় পড়ুয়া, সে নিজেই কিছু পড়তে পারে না। আলিয়াতে পড়ে, তার কি এলেম পয়দা, কি এলেম আসে? সে তো সহি কথা বলতে পারে না। সেই গভীর এলেম কালাম জিনিসটা অনেক কঠিন, অনেক কঠিন। স্কুল কলেজে যারা ফার্স্ট সেকেন্ড হয়, ওরা মাদ্রাসা হলে তাহলে কিছুটা বুঝবে, অন্যরা বুঝবে না, কঠিন সাবজেক্ট। কিন্তু লোকেরা কি করে,
ওই যারা কানা খোড়া ল্যাংড়া লোলা বাপ মায়েরা ওইগুলোকে বরাদ্দ করে কিসের জন্য? এইগুলো মাদ্রাসায় পড়ে মিলাদ পড়ুক। মাদ্রাসাতে কি পড়ানো হয় তা তো জানে না। তারা মনে হচ্ছে মাদ্রাসায় পয়লা বছর মিলাদ পড়ায় আর দ্বিতীয় বছর জানাজা নামাজ পড়ায়, তৃতীয় বছর ঈদের নামাজ পড়ায়, এই বুঝছে। এত সস্তা না, কঠিন ব্যাপার। এই জন্য আপনি যত বড় শিক্ষিত হন, মাদ্রাসা যদি বুঝে পড়ছে তার সাথে আপনি 1 মিনিটে পারবেন না কথা বলে। যত বড় শিক্ষিত হন, যার কাছে এলেম আছে তার সাথে যদি কথা বলতে বসেন আপনি 1 মিনিটে আগাইতে পারবেন না। আপনার দুনিয়ার বিদ্যা 1 মিনিটে শেষ। 1 মিনিটে শেষ। এক কথা আপনি জবাব দিতে পারবেন। আমার মাদ্রাসার যে প্রতিষ্ঠাতা সভাপতি ছিল হাজী আব্দুল মালিক রহমাতুল্লাহ আলাইহি, মতিঝিল মালিক ম্যানশন বিল্ডিং আছে, উনি একজনকে কি জন্য কইছে, তো সে মন্তব্য করছে, আপনি কি মানে মানুষ মনে করলেন না? আপনি কি আমাকে মানুষ মনে করলেন না? করলাম। তোমার আমি মানুষ মনে করলাম, ঠিক আছে। আত্মায় তো শোনাও তো, তোমার আমি মানুষ মনে করলাম, তোমার কথা অনুযায়ী তুমি আত্মায় তো শোনাও। আত্মায় তো পারি না, কিসের মানুষ হইলা তুমি? আত্মায় তো পারো না, আমার কথা তো মানুষ, তো মানুষ হলো না তো। আবু জাহেলও মানুষ। এই জন্য দুনিয়ার এই সমস্ত বিদ্যা, এগুলো কোরআন হাদিসের সামনে কিচ্ছু না, 1 লাইন আগাইতে পারবে না। বললো না থানবীর কাছে কত বড় বড় শিক্ষিত লোক গেছে, জজেরা গেছে, ব্যারিস্টাররা গেছে, কিন্তু এক কথার পরে দ্বিতীয় কথা আর বলতে পারে নাই, আটকাই গেছে। তো এই জন্য এই যে এলাকার কথা বললাম, উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ, এখানে বড় আলেম নেই। এই সুযোগে উল্টা পাল্টা বুঝায় এই সরল মনা মুসলমানদেরকে খ্রিস্টান করা হইতেছে, কাদিয়ানি করা হইতেছে। আমি দোয়া চাওয়ার জন্য আপনাদেরকে বলে রাখতেছি, দোয়া চাওয়ার জন্য আমি পরিকল্পনা গ্রহণ করছি। উত্তরবঙ্গের পঞ্চগড়, ওটা হলো লাস্ট, বাংলাদেশের লাস্ট। ওখানে একটা জায়গার নাম হলো বাংলা বন্ধ। বাংলা বন্ধ হয়ে গেল, বাংলা কি হয়ে গেল? আর বাংলা খুলবে না, ওর পরে ভারত। তো পঞ্চগড়ের মধ্যে এই পঞ্চগড় আর দক্ষিণবঙ্গ সুন্দরবন, এই দুটো জায়গায় মসজিদ তৈরির কাজ শুরু করছে। আপনাদের দোয়ায় মসজিদ তৈরির কাজ শুরু করছে। সেখানে ভালো আলেম বসায় এই যে লোকগুলোকে ভুল বুঝায় কাদিয়ানি বানানো হয়েছে, তারপরে খ্রিস্টান বানানো হয়েছে, এদেরকে আবার ফিরায় আনার জন্য। এই নিয়েতে আমি এই দুই জায়গায় বেশি, অন্যখানেও আছে। অন্যখানে কি আপনি বেড়িবাঁধে যান না, আমাদের মোহাম্মদপুর বেড়িবাঁধ আছে, বেড়িবাঁধে অন্তত 10টা এনজিও কাজ করতেছে, সেবা করে করে খ্রিস্টান বানাইতেছে, সেবা করে করে মন জয় করে। এই পার্বতীপুর দিনাজপুরের মধ্যে একটা পরিবার ছিল খুব দিনদার, তাহাজ্জুদ গুজার, প্রসিদ্ধ। ওই ফ্যামিলির সবাই তাহাজ্জুদ পড়ে। ওদের বাপের কি একটা
রোগ হলো এই ঘা পাছাড়া হয় না, এই টাইপের রোগ হলো। আমার দেশে ডাক্তাররা কিছু হদিস করতে পারলো না, চিকিৎসা দিতে পারলো না। ওখানে একটা এনজিও অফিস আছে, তারা আমেরিকা থেকে ডাক্তার আনেছে। ওই এনজিও আনায় প্রত্যেক দিন ওই লোকটার বাড়িতে আসছে, এসে ওরা চিকিৎসা দিচ্ছে। চিকিৎসা দিতে 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 এক পর্যায়ে ওই লোকটা কি হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। যেই সুস্থ হয়ে গেছে তখন দাওয়াত দিছে, দেখছেন তো আমরা মুসলমান ভাইরা তো কিছু করতে পারলো না, আমরা আসছি আমেরিকা থেকে, আমরা এই দেশি লোক না, এত দূরত্বে আসছি, 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে আমরা আপনাকে সেবা করলাম। আপনার ধর্ম ভালো না আমাদেরটা ভালো? সে বলতে বাধ্য হয়েছে আপনারটা ভালো, হয়তো খ্রিস্টান হয়ে যান। তো সে তো খ্রিস্টান হয়েছে, তার পুরো ফ্যামিলি একে একে খ্রিস্টান হয়ে গেছে। একটু সেবা দিয়ে, একটু চিকিৎসা দিয়ে তাহাজ্জুদ গুজার পরিবারকে খ্রিস্টান বানাই ফেলছে। কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা দেয়। আপনি তো কোরআন হাদিস বোঝে না, যখন বলে যে 10 পারায় এই আছে, 13 পারায় এই আছে, তো বিশ্বাস করে। আসলে ওটা নেই, আসলে ওটা নেই। মুনাফিকদের সর্দার, তার ব্যাপারে আল্লাহ নাযিল করছে, আপনি এর জন্য 70 বার মাপ চাইলেও আমি মাফ করব না। কার ব্যাপারে? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। ওরা এই আয়াত দিয়ে ধোঁকা দেয়। আরো আছে একটা, এখানে ওরা এটা গোপন করে, তার কথাতে বলছে ওটা গোপন করে, গোপন করে বলে যে এই আয়াতে 10 পারার এই আয়াতে আল্লাহ বলছে আপনি যদি আপনার উম্মতের জন্য 70 বার মাফ চান, আল্লাহ মাফ করবে না। নাযিল হয়েছে মুনাফিক সর্দারের জন্য, আর ও তরজমা করতেছে উম্মতের জন্য। 70 বার মাফ চাইলেও আল্লাহ মাফ করবে না। তখন ওরা বুঝায় এই ধর্মে থেকে আপনার লাভ কি? মুহাম্মাদের ধর্মে থেকে লাভটা কি? উনি 70 বার মাফ চাইলেও আল্লাহ মাফ করবে না, আল্লাহ কোরআন শরীফে বলে দিছে। আর আমাদের ধর্মে আসেন, আমাদের ঈসা যিশু মসিহ উনি আল্লাহ ছেলে, উনি যা বলবে আল্লাহ তাই শুনবে, এটাই তো ভালো। ওটা বিশ্বাস করে, কোরআন শরীফে আছে 70 বার মাফ চাইলে আল্লাহ মাফ করবে না, তাহলে ওনার ধর্মে থেকে আমার লাভটা কি? এই ধর্ম ভালো। এইভাবে ধোঁকা দিচ্ছে। এই ধোঁকাগুলো ভেঙে দিলে ইনশাআল্লাহ ওই লোকগুলো আবার কোথায় ফিরে আসবে? ইসলামে ফিরে আসবে। এর জন্য আমি উদ্যোগ নিছি। এই দুটো জায়গায় মাদ্রাসা বানাইতেছি, এখানে আলেম ওলামা থাকবে, তারা তাদেরকে কলেমা নামাজ শিক্ষা দিবে। আর এই এলাকাগুলো খুবই অসহায়, গরিব, ওদেরকে আর্থিক সহযোগিতা করবে। শীতকালে শীত বস্ত্র দিবে, কেউ অসুস্থ হয়ে গেলে চিকিৎসা করাবে, মানে দুনিয়াবী যে সেবা এটাও করবে, আবার কলেমা নামাজও কি করবে? শিক্ষা দিবে। এই প্ল্যান নিয়ে আমি এই দুটো এলাকায় কাজ শুরু করছি। আপনারা ব্রেনের মধ্যে রাখেন, এবং যার যখন তৌফিক হয় তারা আমাকে সহযোগিতা করেন। আর যার মনে চায় যে দেখে আসেন হুজুর কোন জায়গায় কাজ করতেছে,
আমার কাছে ঠিকানা নিয়ে ওই জায়গাটা দেখে আসে। পঞ্চগড়ে রেল স্টেশনতে নামলে খুব কাছে, দেখে আসে আমরা কি করতেছি। আপনাদেরকে জানাই রাখলাম আপনাদের দোয়া পাওয়ার জন্য। নিয়ত করলেই তো হয় না, যতক্ষণ আল্লাহ কবুল না করে তো মানুষ কিছু করতে পারে না। আল্লাহ কবুল না করলে কিছু হয়। এই কথাগুলো আসছে এই জন্য সাহাবায়ে কেরামের ফিকির ছিল কিছু করে যেতে হবে, কিছু এই ফিকির ছিল। তো একদিন ওনারা হাদিস শুনলেন যে বনি ইসরায়েলের এক লোক 1000 মাস রাত্রে ইবাদত করছে, দিনে আল্লাহর রাস্তায় জিহাদ করছে, কাফেরদের বিরুদ্ধে 1000 মাস, 83 বছর কিছু বেশি হয়। শুনে সবাই আফসোস করতে, আল্লাহ আমরা তো এত লম্বা হায়াতই পাবো না, এত লম্বা হায়াতই পাবো না, তাহলে আমরা তো পিছিয়ে পড়ে গেলাম, আগের উম্মত থেকে পিছিয়ে পড়ে। তাদের ফিকির ছিল নাকি দুনিয়া না, পিছিয়ে পড়ে গেলাম, আফসোস করতে লাগলো। তাদের আফসোস দেখে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদর নাযিল করলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই সূরা নাযিল করলেন। কি অর্থ? আমি কোরআন নাযিল করেছি লাইলাতুল কদরে। আসলে শুধু কোরআন না, সমস্ত আসমানি কিতাব, জবুর, তাওরাত, ইনজিল সবই নাযিল করছে কোন মাসে? রমজান মাসে। সামনে বলতেছেন আমা আদরাকা মা লাইলাতুল কদর, হে আমার নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? জানেন? প্রশ্ন করছেন, আবার নিজেই জবাব দিচ্ছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরটা হলো 1000 মাস ইবাদত করার থেকেও উত্তম। কত গুণ উত্তম তা কিন্তু বলে নেই। 10 গুণ উত্তম হইতে পারে, 100 গুণ উত্তম হইতে পারে। এই উত্তম তো আপনি আমি কইতেছে না, আল্লাহ কইতেছে। আল্লাহর উত্তম কত হবে? লাখপতি যদি বলে আপনার মেয়ের বিয়ে কালকে দেখা করেন, আমি আপনার একটা ভালো সাহায্য করবো, ভালো। আর কোটিপতি যদি বলে কালকে দেখা করেন, আমি আপনাকে একটা ভালো সাহায্য করবো। তো লাখপতির ভালো আর কোটিপতির ভালো কি এক নাকি? লাখপতির ভালো হলে 5,000 টাকা, আর কোটিপতির ভালো হলে 50,000 টাকা, কি 1 লাখ টাকা। আর তো কবে না, তো এখানে ভালো কে কইতেছে? আল্লাহ কইতেছে। কত ভালো আল্লাহ, আল্লাহ বেহতর। এক রাত লাইলাতুল কদর, ওই রাত্রে লৌহে মাহফুজ থেকে কোরআনের একটা কপি প্রথম আসমানে নাযিল হয়েছিল। মূল কোরআন তো লৌহে মাহফুজ, সেখান থেকে একটা কপি প্রথম আসমানে কি হয়েছিল? নাযিল হয়েছিল। ওই রাতটা কোরআনের ছোঁয়া পাইছিল, টাচ, স্পর্শ পাইছিল।
পাওয়ার কারণে ওই রাতটা কি হয়ে গেছে, দামি হয়ে গেছে, লাইলাতুল কদর হয়ে গেছে। কোরআনের ছোঁয়া পায়ে লাইলাতুল কদর হয়েছে। আর লাইলাতুল কদরের কারণে, লাইলাতুল কদর কোথায় থাকে? রমজানে থাকে, আর কোন মাসে থাকে না। এই লাইলাতুল কদরের কারণে পুরা রমজান সম্মানিত হয়ে গেছে। সব সম্মানের গোড়া কোন জায়গায়? কোরআন। কোরআনের কারণে লাইলাতুল কদর হলো, লাইলাতুল কদরের কারণে পুরা রমজান কি হয়ে গেল? সম্মানী হয়ে গেল। এত সম্মানী, এই মাসে একটা নফল করবেন তো ফরজের সমান সব, একটা ফরজ করবেন তো 70টা ফরজের সমান সব। এবং এই মাসে প্রত্যেক দিন একটা দোয়া কবুল হয়। আমরা কত দোয়া করেন না, একটা দোয়া নিশ্চিত ভাবে কবুল হয়। এই মাসের ফজিলতের কোনো শেষ নেই, এত ফজিলত। কিন্তু সবকিছু গোড়া কোন জায়গায়? কোরআন। সেই কোরআন যদি আপনার কলবের মধ্যে থাকে, আল্লাহ আপনাকে দোজখে পাঠাবেন? দোজখে পাঠাবেন। আল্লাহ আপনাকে মাফ করে দিবেন, মাফ করে দিবেন। এই জন্য শিখতে থাকে। আরে এক আয়াতই শেখেন না, একদিনে এক আয়াত শেখেন, আধা আয়াত শেখেন, শিখতে থাকে। তো আল্লাহ তাআলা এই কথা বললেন, এই লাইলাতুল কদরটা 1000 মাস ইবাদত করার থেকেও উত্তম। সারদার বলতেছেন যে এই রাত্রে জিব্রাইল আলাইহিস সালাম ফেরেশতাদের বিশাল কাফেলা নিয়ে দুনিয়ায় আসেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়া রূহ। মালাইকা মানে ফেরেশতা, রূহ মানে হলো জিব্রাইল আমিন। ওনার আরেক নাম হলো রুহুল আমিন, রুহুল কুদুস আরেক নাম। ওনার নেতৃত্বে বিরাট কাফেলা আসে যত লোকরা ইবাদতে পায়, হ্যাঁ, সবাইকে সালাম করে, সবার দোয়াতে আমিন বলে। তো সেই লোকটা চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে, আল্লাহ পাঠাই দেয়। হাদিস পড়ছি, ইদা কানাত লাইলাতুল কদর নাযালা জিবরিল আলাইহিস সালাম ফি কাবকাবাতিন মিনাল মালাইকা। কাবকাবা মানে কি? জামাত। ফেরেশতাদের জামাত নিয়ে, বিশাল দল নিয়ে দুনিয়াতে আগমন করেন। ভালো ভালো জিনিস নিয়ে, আখিরাতে ভালো, আল্লাহর কাছে ভালো, এগুলো নিয়ে আসেন। সালাম। এই রাত পুরাটাই শান্তি বর্ষিত হইতে থাকে, পুরাটাই। অন্য অংশ এরকম না যে এই অংশে বর্ষিত হয়, এই অংশে হয় না, এটা হয়, এটা হয় না। পুরাটা সূর্য ডোবার থেকে নিয়ে শবে সাদেক পর্যন্ত পুরাটাই কি? সালাম, শান্তি বর্ষিত হয়। হাত্তা মাতলাইল ফাজর। হাত্তা মাতলাইল ফাজর মানে শবে সাদেক উদিত হওয়া পর্যন্ত। শবে সাদেক উদিত হওয়া পর্যন্ত। তো আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের আফসোসের জবাবে এই সূরাটা নাযিল করলেন। মনে দুঃখ, তোমাদেরকে লাইলাতুল কদর দেওয়া হলো। জীবনে একটা লাইলাতুল কদর যদি পাও তো আগের উম্মত থেকে ছাড়াই গেলে। আর 10-20টা পাও তো কত অ্যাডভান্স হইলে আল্লাহ জানে।
একটা লোক যদি 60-70 বছর হায়াত পায় আর লাইলাতুল কদর খোঁজে, সে পাবে না? একটা পাইলে মনে করেন 100 বছর, কমপক্ষে 100 বছর ইবাদতের সব। যদি 10টা পায় 1000 বছর ইবাদতের সব। আমাদের নবীদের ওসিলায় আল্লাহ আমাদেরকে এমন এমন আমল দিচ্ছেন যে আমল অল্প কিন্তু দাম অনেক বেশি। আমি তো বলি, আগের উম্মতকে শ্রমিকের মর্যাদা দেওয়া হয়েছে, আর আমাদেরকে ম্যানেজারের মর্তবা দেওয়া হয়েছে। আগের উম্মতের বেতন হলো 10,000 টাকা, আর আমাদের বেতন হলো 2 লাখ টাকা। তাদের বেতন 10,000 টাকা, আর আমাদের। আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলায় আল্লাহ এগুলো আমাদেরকে দিয়েছেন। এই যে জুমার নামাজ পড়তে আসছেন, আপনার প্রত্যেক কদমে, প্রত্যেক মাঝে পাওয়া রাখছেন, প্রত্যেকবার পাওয়া রাখাতে 2 বছর ইবাদতের সওয়াব হয়েছে। 1 বছর নফল নামাজ, 1 বছর নফল রোজা। আর বিকেলে যদি দুরূদ শরীফ পড়েন 80 বার, 80 বছর ইবাদতের সওয়াব। জুমাতে কত বছর পাইলেন, আর বিকেলে দুরূদ শরীফ পড়ে প্রায় 100 বছর পাইলেন। কোন কঠিন দূরত্ব না, খুব সহজ দূরত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। একদম সহজ। একবার পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এবং মা বোনদেরকে শিখাই দিবেন, তারাও যেন শুক্রবারে আসরের নামাজ পড়ে এই দুরূদ শরীফটা 80 বার পড়ে নেয়। এমনি নবীজি বলেছেন, তোমরা অন্য দিনের তুলনায় শুক্রবার আমার উপরে বেশি দুরূদ পড়ো। এটা আমল করলে ওই হাদিসের বড় আমল হয়ে যায়। 80 বছরের ইবাদতের সব পাইলেন, 80 বছরের গোনা খাতাও মাফ হয়ে যাবে। আর ওই যে নির্দেশ শুক্রবারে বেশি দুরূদ পড়ো, ওটা কি হয়ে গেল? আমল হয়ে গেল। শিখাই দিতে হবে, ভালো জিনিস অন্যকে শিখাইতে হবে। আমাদের কাজটা কি? এই উম্মত তো আল্লাহ সৈনিক, এই উম্মত তো দুনিয়ার ধান্দা করার জন্য না। আল্লাহর দিন শিখবে, আমল করবে, অন্যকে বলবে। আমি তো বারবার বলছি, উম্মতের কাজে 3টা, আর সব আনুষঙ্গিক। সব দুনিয়া থাকতে হলে করতে হয়, থাকতে হলে খাইতে হয়, ঘুমাইতে হয়, গোসল করতে হয়, টয়লেটে যেতে হয়। এগুলো কি লক্ষ্য উদ্দেশ্য? কোন মানুষের লক্ষ্য উদ্দেশ্যটা হইতে পারে যে টয়লেটে যাবে? অথচ ইংরেজদের টয়লেট তো আপনারা দেখেন নেই। আপনারা ইংরেজদের টয়লেট দেখছেন? দেখেন নেই। থাকার ঘরের থেকে 1000 গুণ ভালো। থাকার ঘর যা ডেকোরেশন করা হয় তার থেকে 1000 গুণ বেশি ডেকোরেশন তারা করে টয়লেটে। এবং সেখানে এত সামান রাখছে, আপনি মাথা হেট হয়ে যাবে যে আল্লাহ এটা কোনটা কি করে। কাফেরদের টয়লেট যদি আপনি দেখেন, থাকার রুমের থেকে বড় রুম, আর তার মধ্যে যে সামানপত্র রাখছে, হতভম্ব হয়ে যাবেন।
মনে হয় যে দুনিয়া আসার একমাত্র উদ্দেশ্য হলো টয়লেটে যাওয়া। আল্লাহ যে দুনিয়া পাঠাইছে এর একমাত্র উদ্দেশ্য হলো টয়লেটে যাওয়া। ওদের এই বাথরুমটা দেখলে এরকম মনে হয়। আমি দেখছি বলে বলতেছি, না দেখি না, কারো কাছে শুনি না, দেখে বলতেছি। তো এই উম্মতকে দেখা যেতেছে এই জুমার দিনের ফজিলাত, দুরুদ, বিকেলের দুরুদের ফজিলাত, রমজান শরীফের প্রত্যেক দিনের ফজিলাত, বিশেষ করে লাইলাতুল কদর। এটা শেষের দশকে যে বেজর রাত আছে, শেষের দশক শুরু হইতেছে কবে থেকে? আগামী সোমবার 20 রমজান। সোমবার কি? ওই দিনের রাতটা হলো 21-এর রাত। 21-এর রাত হুজুরের জিন্দেগিতে একবার 21 হয়েছিল। আল্লাহ কিন্তু এটা ঘুরাইতে থাকে, এক এক বছর এক এক তারিখে দেয়, এক এক বেজর তারিখে দেয়। যদিও অধিকাংশ বছর 27 দেন, কিন্তু মানুষ যাতে গাফেল না হয়ে যায়, একদম উদাসীন না হয়ে যায়, 27 হবে, উদাসীন না হয়। এই জন্য মাঝে মধ্যে আবার কি করেন, আল্লাহ ফজিলাতটা বেজর তারিখের যে কোনো তারিখে দেন। এই জন্য বেশিরভাগ হাদিসে বলা হয়েছে এই শেষের দশকের বেজর তারিখগুলোতে তোমরা এই লাইলাতুল কদর তালাশ করো। তালাশ করার পদ্ধতি আমি আগেও বলছি, আজকেও বলতেছি। লাইলাতুল কদর তালাশ করার 1 নম্বর পদ্ধতি হলো এতেকাফ। 1 নম্বর পদ্ধতি কি? এতেকাফ। বিছানা নিয়ে মাওলার দরবারে, মাওলার দরজায় আস্তানা গাড়া। আল্লাহ, আমি তোমার দরবারে এসে পড়ে গেলাম, পড়ে থাকলাম, তুমি আমাকে যতক্ষণ মাগফিরাত না দিবা আমি এখান থেকে উঠবো না। এতেকাফ যে করবে এ নিশ্চিত ভাবে লাইলাতুল কদর পাবে। কোন ইবাদত করলো না, ঘুমায় থাকলো, ঈশার নামাজ পড়ে ঘুমায় থাকলো, তাও পাবে। এতেকাফ তো ইবাদত। ঘুমাইলো কি আছে? ঘুমাইলেও ইবাদতে আছে। এতেকাফ করলে মানবিক জরুরত ছাড়া বের হওয়া যায় না। মানবিক জরুরত, খাওয়া দাওয়া, পেশাব পায়খানা, এই ছাড়া বের হওয়া যায় না। মসজিদে থাকতে হয়, তেলাওয়াত করেন, দ্বীনি আলোচনা করেন, আল্লাহর প্রতিবেশী হয়ে গেলেন। এবং যত ইবাদত আপনি বাইরে করতেন মসজিদের বাইরে, ওই সব ইবাদত আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। কারণ আপনি এতেকাফের কারণে ওইগুলো করতে পারতেছেন না। বাইরে থাকলে হাসপাতালে যাইতেন রুগী দেখতে, কারো জানাজা যাইতেন, কত কিছু করতেন, কোন গরিব দুঃখীকে সাহায্য করতে দিতেন, কত রকম ইবাদত করতেন না। সব ইবাদত আল্লাহ তাআলা আপনার আমলনামায় লিখে দিবেন। এটা হলো 1 নম্বর পদ্ধতি লাইলাতুল কদর পাওয়ার। এতে কোনো অবস্থায় মিস হবে না। এতেকাফ, 10 দিনের এতেকাফ। আর সেকেন্ড ডিভিশন হলো এই 10 দিন রাত্রে খাওয়া দাওয়া করে আপনি মসজিদে এসে নফল এতেকাফের নিয়ত করে ঘুমায় থাকেন। নফল এতেকাফ, নফল এতেকাফ আছে,
এই এতেকাফের নিয়ত করে কিছু আল্লাহ আল্লাহ করেন, হ্যাঁ, কিছু জিকির আজকার, কিছু দুরূদ শরীফ, কিছু ইস্তেগফার, কিছুক্ষণ দোয়া, কিছুক্ষণ তেলাওয়াত করেন। এটা হলো সেকেন্ড ডিভিশন। তৃতীয় ডিভিশন, থার্ড ডিভিশন হলো এই, আপনি খুব সতর্ক থাকেন এই 10 দিনের ফজরের এবং ইশার নামাজ জামাতের সাথে পড়বেন। ইশা এবং ফজর জামাতের সাথে পড়বেন। ইশা যে জামাতের সাথে পড়ে তাকে আদালত নফল নামাজ পড়ার সওয়াব দেওয়া হয়, আর ফজর যে জামাতের সাথে পড়ে তাকে পুরা রাত নফল ইবাদত করার সওয়াব দেওয়া হয়। কাজেই এই 10 দিনে ইশা আর ফজর জামাত জন্য মিস না হয়, যে মসজিদে হোক জামাতের সাথে পড়ে, তারও লাইলাতুল কদর মিস হবে না। এটা তার মিস হবে, তার সম্পর্কে তো বদ্ধ আছে। নবীজি বলছেন একমাত্র পোড়া কপালি ছাড়া কেউ এই রাত মিস করে না। পোড়া কপালি ছাড়া কেউ এই রাতকে মিস করে না। এই গেল তৃতীয় ক্লাস, থার্ড ডিভিশন। আরেকটা আছে পাস, ডিভিশন হবে না, পাস হয়ে যাবেন। সেটা হলো এই যে এই রাতগুলোতে, বেজোড় রাতগুলোতে আপনি ঘরে বসে বসে যতক্ষণ পারেন, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, যতক্ষণ পারেন, কিছুক্ষণ জিকির, কিছুক্ষণ কোরআন তেলাওয়াত, কিছুক্ষণ আল্লাহর কাছে দোয়া, মোনাজাত, কান্নাকাটি, এরকম নিজের ঘরে বসে 2-1 ঘন্টা কি করেন, ইবাদত করেন। আর তাহাজ্জুদ তো রমজানে সবাই পড়েন না আপনারা? আরে সারা বছর না পড়তে পারলে, অনেকে পারেন না, ঠিক আছে, কিন্তু রমজানে পারে না এরকম কে আছে? রমজানে তো সাহারি খাইতে উঠতেই হয়, আগে তাহাজ্জুদ পড়ে নেবেন 2-4 রাকাত, তারপরে সাহারি খাইতে বসবেন। 10 মিনিট আগে উঠলে হয়ে গেল। রমজানে তাহাজ্জুদ এত সহজ যে আর কোন মাসে এত সহজ না, উঠা বাধ্যতামূলক। উঠলেনি তো 8-10 মিনিট ব্যয় করে তাহাজ্জুদ পড়তে কি লাগে? তাহলে কয়টা কইলাম? 4টা। ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড, আর হলো পাস। কোন একটা তোমরা থাকতে চেষ্টা করব, হ্যাঁ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নাও, আল্লাহ সবাইকে কবুল করে নাও। যারা আমরা ইতিকাফ করতে চাই তারা আগামী সোমবার বেলা ডুবার আগে বেডিং নিয়ে আল্লাহর ঘরে চলে আসবে। আগামী সোমবার বেলা ডুবার আগে চলে আসতে হবে। প্রত্যেক মহল্লার মসজিদে ইতিকাফ হওয়া সুন্নতে মুআক্কাদা। যদি কেউ না বসে পুরো মহল্লাবাসী গুনাহগার হয়ে যাবে, পুরো মহল্লাবাসী গুনাহগার হয়ে যাবে। কিন্তু সবাই মিলে চান্দা করে পয়সা দিয়ে বসাইলেন, হবে না। চান্দা করে পয়সা দিয়ে এক রিক্সাওয়ালারা বসাই দিলেন, তাহলে কিন্তু হবে না। আটল না, সে আল্লাহর রাস্তায় বসছে, সে আল্লাহর রাস্তায় বসছে। আপনারা সে গরিব মানুষ, রিক্সা চালাই, খায়, নিজের পক্ষ থেকে উদ্যোগী হয়ে তাকে কিন্তু সাহায্য করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। দেখেন একই কাজ, কিন্তু এক তরিকায় করলে গলত, আর এক তরিকায় করলে সে কারো পরে ভরসা না করে আল্লাহ পরে ভরসা করে
বসে গেল। আর যারা বিবেকবান আছে, যারা উদ্যোগী হয়ে তার পরিবারকে দেখাশোনা করলো, এটা ঠিক আছে, এটা আদায় হয়ে যাবে, কেউ গুনাহগার থাকবে না। আল্লাহ তাআলা এই লাইলাতুল কদর হাসিল করার, এটার কদর করার আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।